আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। জুলাই শহীদ এবং যোদ্ধা সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশাল জমায়েতের টার্গেট আয়োজকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন এই রাজনৈতিক দলের নাম হতে পারে নতুন বাংলাদেশ পার্টি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একটা খবর কভার করতে গিয়ে এত সংবাদকর্মীর উপস্থিতি সাধারণত কমই দেখা যায়। ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আগে পা রাখারও ঠাঁই নেই অবস্থা। সোমবার সন্ধ্যায় একে একে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতারা আসলেন। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরাই সামনে থাকছেন তা অনেকটা পরিষ্কার হলো এই উপস্থিতিতে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বপ্ন দেখছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে। বাংলাদেশ রাষ্ট্রকে ছাত্র জনতা নতুন ভাবে দেখতে চায়, যেটা বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এবং শাসন করার জন্য তৈরি হয়েছে, সেই ধারাবাহিকতা আর দেখতে চায় না। ছাত্রনেতারা নতুন রাজনৈতিক দল নিয়ে জনমনের নানা কৌতূহল পরিষ্কার করলেন একে একে। সারা দেশের 2 লাখের অধিক মানুষ আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে। কি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলের নাম, কি বা হবে প্রতীক? রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। প্রায় 2 মাসের কৌতূহলের পর অবশেষে জানা গেল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও স্থান। এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। মানিক মিয়া এভিনিউয়ে কেমন হচ্ছে এই আত্মপ্রকাশের আয়োজন, আর কারাই বা অংশ নেবেন এতে? যুগের পর যুগ ধরে নির্যাতিত যারা যোদ্ধা রয়েছে, যারা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে এবং অভ্যুত্থানের এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সকল ছাত্র জনতা যারাই রয়েছে সকলের সেখানে অংশগ্রহণ থাকবে এবং আমরা বিশ্বাস করি সেই 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। আহ্বায়ক কমিটির মধ্যে দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন এই দলটি। পরবর্তীতে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করে কাউন্সিলের মধ্যে দিয়ে নির্বাচিত হবে নেতৃত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।